আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হুমকিতে নয়, হরমুজ প্রণালী খুলতে যে শর্ত দিল ইরান, এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত ১৩। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হুমকিতে নয়, হরমুজ প্রণালী খুলতে যে শর্ত দিল ইরান। যুদ্ধের ক্ষতিপূরণ পেলেই কেবল হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে ইরান। রোববার দেশটির প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ বিষয়ক উপপ্রধান সাইয়েদ মেহেদি তাবাতাবাই ওই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী হয়ে চলাচলকারী জাহাজের ট্রানজিট ফির ওপর ভিত্তি করে একটি নতুন আইনি কাঠামোর মাধ্যমে ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তাবাতাবাই বলেছেন, ট্রাম্প আজ প্রণালী বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি দিয়েছেন তা আসলে চরম হতাশা আর ক্ষোভ থেকে আসা অশ্লীলতা ও আজেবাজে কথা ছাড়া আর কিছু নয়। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন ট্রাম্পের ওই হুমকির নিন্দা জানিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট দেশটির বেসামরিক জনগণের বেঁচে থাকার জন্য অপরিহার্য অবকাঠামো ধ্বংস করার হুমকি দিচ্ছেন। এক্সে দেওয়া বার্তায় ইরানি মিশন বলেছে, জাতিসংঘের বিবেক যদি জাগ্রত থাকত তাহলে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার এমন প্রকাশ্য ও নির্লজ্জ হুমকির মুখে তারা নীরব থাকত না। ট্রাম্প এই অঞ্চলকে একটি অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছেন। বিবৃতিতে আরও বলা হয়, এটি বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করার সরাসরি ও প্রকাশ্য উস্কানি এবং যুদ্ধাপরাধ সংগঠনের ইচ্ছার স্পষ্ট প্রমাণ। এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প। ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে ইরান সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার ৫ এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। ট্রাম্পকে এবিসি নিউজের জ্যেষ্ঠ রাজনৈতিক প্রতিবেদক র্যাচেল স্কট প্রশ্ন করেন, চুক্তি করার জন্য ইরানকে ২ থেকে ৩ সপ্তাহের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা কি এখনও বজায় আছে? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ওই হুমকি দেন। ট্রাম্প বলেন, এটি কয়েক সপ্তাহ নয়, কয়েক দিন হওয়া উচিত। ইরান তছনছ হয়ে গেছে, একেবারে তছনছ। প্রতিদিন তা আরও খারাপের দিকে যাবে। ট্রাম্প বলেন, প্রতিদিন তাদের আরও বেশি ব্রিজ নির্মাণ করতে হবে, আরও বিদ্যুৎ কেন্দ্র বানাতে হবে এবং সবকিছু নতুন নতুন তৈরি করতে হবে। এর আগে কোনো দেশ এভাবে মার খায়নি। ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা এবং এর পরিণাম নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে এমন এক পরিস্থিতিতে ট্রাম্পই হুমকি দেন। গত ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন শুরুর কয়েকদিন পর ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। তারা জানায়, হামলাকারীদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ প্রায় বন্ধ থাকায় বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম এরই মধ্যে ১১০ ছাড়িয়ে গেছে। এটা বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপরেও চাপ তৈরি করেছে। হরমুজ প্রণালী খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আল্টিমেটাম বা সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। রোববার এবিসি নিউজকে সাক্ষাৎকার দেওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি সুনির্দিষ্ট এক নতুন সময়সীমা বেঁধে দেন। পোস্টে তিনি লেখেন, মঙ্গলবার পূর্ব উপকূলীয় সময় রাত ৮টা, তেহরানের সময় মধ্যরাত। একই দিন এর আগে ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, আমার দেওয়া আল্টিমেটামের মধ্যে ইরান কিছু না করলে তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা ব্রিজ অক্ষত থাকবে না। ট্রাম্পের এই আল্টিমেটাম নিয়ে রাশিয়া ও চীন সহ বিশ্বর অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত ১৩ জন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের কাউন্টির কালে মির শহরে ২টি আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্সির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান প্রদেশের এই ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে।